আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ভালোবাসেন, তিনি মোদিকে ভালোবাসেন, তিনি খুব শীঘ্রই ভারতে আসবেন। ইন্ডিয়া টুডে কনক্লেভে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা পড়ে শোনালেন তার সমর্থনকারী লরা লুমার। ইন্ডিয়া টুডে কনক্লেভ 2026-এ অংশগ্রহণ করেছিলেন ট্রাম্পের সমর্থনকারী লরা লুমার। আর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানের মঞ্চে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মেসেজ পড়ে শোনান। সেখানেই তিনি জানিয়ে দেন ট্রাম্প খুব তাড়াতাড়ি ভারতে আসতে চান, তিনি মোদি এবং ভারতকে খুবই ভালোবাসেন। এই অনুষ্ঠানে নিজেকে ট্রাম্পের সমর্থক বলে জানিয়ে দেন লরা। তিনি দাবি করেন ট্রাম্পের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি আক্রমণ করেন, সোশ্যাল মিডিয়াতেও তিনি এই কাজটা করে থাকেন। লরা লুমারের কথায় প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও মোদিকে অত্যন্ত পছন্দ করেন, আর সে কারণেই তিনি খুব তাড়াতাড়ি ভারত সফরে আসতে চান। তার এই সফর কেবল কূটনৈতিক নয়, দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে বড় ভূমিকা নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একবার শুনে নিন লরা লুমার ট্রাম্পের সমর্থক ঠিক কি বলছেন তার বক্তব্য। Yes, I do have an announcement to make. Namaste, by the way. It's a pleasure to be here. It's my first time in India. I just spoke to President Trump on the phone about an hour or so ago, actually, and I wanted to read you exactly what he said to me. He said, "I love India. Please let them know I love India, I love Modi, and I love the Indian people." He said, "Prime Minister Modi is a fantastic leader and a good friend of mine, and please let the people of India know that I will be coming to India someday soon for another visit." নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লরা লুমার নিজেকে স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসাবে তুলে ধরেন। তিনি জানান বহু বছর ধরে তিনি ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে আসছেন। ট্রাম্পের বিরুদ্ধে কেউ কিছু বললে তিনি তার তীব্র প্রতিক্রিয়া জানান। লরা লুমার আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসাবে দেখেন না, তার কাছে ট্রাম্প এমন একজন নেতা যিনি আমেরিকার স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেন। তাই তার বিরুদ্ধে কেউ কথা বললে তিনি চুপ করে থাকতে পারেন না। তিনি আরও জানান সোশ্যাল মিডিয়াতেও তিনি একইভাবে সক্রিয়, সেখানে ট্রাম্পের বিরুদ্ধে কেউ আক্রমণ করলে তিনি সরাসরি পাল্টা আক্রমণ করেন। তার মতে ট্রাম্পকে ঘিরে অনেক ভুল ধারণা তৈরি করা হয়েছে এবং সেই ভুল ধারণার বিরুদ্ধে লড়াই করাই তার লক্ষ্য। তবে এদিনের অনুষ্ঠানে লরা লুমার এমন একটি বিষয় নিয়ে কথা বলেন যা অনেকের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি স্বীকার করে নেন অতীতে তিনি একাধিকবার ভারত সম্পর্কে কঠোর মন্তব্য করেছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি ভারতের নীতির সমালোচনা করেছিলেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি ভারত বিরোধী কিছু পোস্ট করেছিলেন। এই ঘটনাকে সামনে রেখেই তিনি ভারতবাসীর কাছে ক্ষমা চান। লুমার বলেন অতীতে তিনি যেসব মন্তব্য করেছিলেন সেগুলো করা তার ঠিক হয়নি। তিনি বুঝতে পেরেছেন যে সেই মন্তব্যগুলোকে অনেক ভারতীয় মনে আঘাত দিয়েছে বা অনেক ভারতীয়র মনে আঘাত লেগেছে, তাই তিনি সেগুলোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন ভারত একটি মহান দেশ, বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র, আর সেই দেশের মানুষকে আঘাত করার মতো কোনো মন্তব্য করা তার উচিত ছিল না। এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে তিনি ভারত ও আমেরিকার সম্পর্কের গুরুত্বের কথাও তুলে ধরেন। তার মতে দুই দেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে গত কয়েক মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নানান বিতর্ক তৈরি হয়েছে। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই তার নীতি ও সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার কিছু পদক্ষেপ অনেককেই বিস্মিত করেছে। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বা খামখেয়ালি বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের বিরুদ্ধে একটি বড় অর্থনৈতিক পদক্ষেপ নেন। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয় আমেরিকা। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য মহলে বড় আলোচনা তৈরি করেছিল, কারণ ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার কাছ থেকে তেল কিনে আসছে। আমেরিকার এই পদক্ষেপে দুই দেশের সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন এই সিদ্ধান্তের ফলে ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর ক্ষেত্রে তার প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই দাবি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা সৃষ্টি করেছিল, তবে ভারত সরকার সেই দাবি স্পষ্টভাবে অস্বীকার করে দেয়। সরকারের তরফে জানানো হয় ভারত পাকিস্তান সম্পর্কের বিশেষ
বিষয়ে বাইরের কোনো দেশের প্রত্যক্ষ ভূমিকা ছিল না। এই সমস্ত ঘটনার ফলে একসময় মনে করা হচ্ছিল আমেরিকা ও ভারতের সম্পর্ক কিছুটা দূরত্বের দিকে এগোচ্ছে। বিশেষ করে ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তখন নানান জল্পনা শুরু হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে এবং সাম্প্রতিক ঘটনাবলী যেন সে কথাই প্রমাণ করছে। গত কয়েক মাসে আমেরিকা ও ভারতের সম্পর্কের মধ্যে আবার উষ্ণতা ফিরে আসতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বারবার ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। কিছুদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন। এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর যে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল সেটিও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্ত ভারতের জ্বালানি আর বাণিজ্য ক্ষেত্রের জন্য বড় স্বস্তি হিসাবে দেখা হচ্ছে, কারণ রাশিয়ার তেল ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুল্ক প্রত্যাহারের ফলে ভারত আবার স্বাভাবিকভাবে তেল আমদানি করতে পারছে। এতে দেশের ব্যবসা শিল্পক্ষেত্র উপকৃত হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আমেরিকার নীতিতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ইরানকে ঘিরে সংঘাতের সময় রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রেও ভারতের ওপর কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেনি আমেরিকা, বরং অনেক ক্ষেত্রেই কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তগুলো ইঙ্গিত করছে যে আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে গুরুত্ব দিতে শুরু করেছে। বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাব, অর্থনৈতিক শক্তি এবং কৌশলগত গুরুত্ব, এই সব বিষয়ই আমেরিকার কাছে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে। এই পরিস্থিতির মধ্যেই আবার সামনে আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ভারত সফরের খবর। লরা লুমারের বক্তব্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত ভারতে আসতে চান। তিনি ব্যক্তিগতভাবে এই সফরের বিষয়ে আগ্রহী। বিশেষজ্ঞদের মতে যদি এই সফর বাস্তবে হয় তাহলে তা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক মুহূর্ত হয়ে উঠতে পারে, কারণ ট্রাম্প ও মোদির সম্পর্ক অতীতেও বহুবার আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছে। দুই নেতার একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, পারস্পরিক প্রশংসা, সব মিলিয়ে তাদের ব্যক্তিগত সম্পর্ককেও অনেকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন। সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর আবারও বিশ্ব রাজনীতিতে নজর কেড়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে কবে এই সফর বাস্তব রূপ পায় এবং সেই সফরে দুদেশের মধ্যে নতুন কি সিদ্ধান্ত বা চুক্তি সামনে আসে। আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে এই সফর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায় সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে ভারত ও আমেরিকার সম্পর্ক আবারও নতুন করে গতি পাচ্ছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আর আপনি নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।